হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে প্রবেশ করানো হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কারাগার থেকে এমন সম্মানিত করে পাঠিয়েছিলেন, তারপরে তিনি গোটা রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শুধু নয়, রাষ্ট্রযন্ত্রের সমস্ত কর্তৃত্ব আল্লাহ তার হাতে তুলে দিয়েছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী বিগত 16 বছরে যে কারাগারগুলোতে আমরা আমাদের মুসলিম নির্যাতিত মানুষেরা এই ট্রেনিং গ্রহণ করেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি হিসাবে এই বাংলাদেশের আগামীর নেতৃত্ব জামাত ইসলামের হাতে তুলে দেওয়া। জেনে রাখো, আব্দুল কাদের মোল্লাকে যে উদ্দেশ্যে ফাঁসি দেওয়া হচ্ছে, সেই অন্যায়ের সাথে আমার কাদার ছিটাফোঁটাও সম্পর্ক নাই। আমার এই শাহাদাত খুনি হাসিনা পতনের জন্য কাজ করবে। মোল্লা ভাই সেই কথা সত্য হয়েছে, ইসলামী বিপ্লব সত্য হবে। আসসালামু আলাইকুম। শহীদ আব্দুল কাদের মোল্লা মৃত্যুর আগে তিনি বলেছিলেন, খুনি শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী সরকার আমাকে যে অভিযোগে ফাঁসি দিচ্ছে তার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমার এই শাহাদাত খুনি হাসিনার পতনে কাজে লাগবে। আমরা 5ই আগস্টে শহীদ আব্দুল কাদের মোল্লার সেই কথার প্রমাণ পেয়েছি। তিনি আরও একটি কথা বলেছিলেন, আমার এই শাহাদাত বাংলাদেশে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা আশা করি শহীদ আব্দুল কাদের মোল্লার এই কথাটিও বাংলাদেশে বাস্তবিত হবে। সুপ্রিয় দর্শক, কর্মী সমাবেশে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজ যে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই উন্মুক্ত আকাশের নিচে আমরা এখানে কথা বলছি, এই কাশিমপুরে আমাদের একটা বসত ঠিকানা ছিল বিগত 16 বছর। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে 4 বছর এখানে আপনাদের অবস্থান করেছি। আমার 4 বছরের ঠিকানা ছিল এখানে। আমাদের জন্য শুধু একটা কারাগারই ছিল না, মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এটা আমাদের জন্য একটা ট্রেনিং সেন্টার ছিল। আমরা বিগত 16 বছর আলহামদুলিল্লাহ এখান থেকে যে প্রশিক্ষণ নিয়েছি, সেই প্রশিক্ষণ দিয়ে অন্তত আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই নির্যাতিত মজলুম মানুষেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। আসলে শুধু কাশিমপুরই তো কারাগার না, বিগত 16 বছরে গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে শেখ হাসিনা একটা কারাগারে পরিণত করেছিলেন। আওয়ামী লীগের কতিপয় দুষ্কৃতিকারী সন্ত্রাসী লুটেরা ছাড়া বাকি 18 কোটি মানুষ সেই কারাগারের বন্দী, নির্যাতিত, নিপীড়িত এক একজন আসামি হিসাবে বাংলাদেশে বসবাস করেছে। আবার ইসলামের দিক যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمنين وجنة للكافرين। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটি কাফেলা, যে কাফেলার উপরে বিভিন্ন সময় নির্যাতন, নিপীড়ন, জুলুম, হামলা, মামলা, রক্ত, শাহাদাত, ফাঁসি আমাদের উপরে কার্যকর হয়েছে। এটার বাস্তবতা আছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোটা দুনিয়াটাকে একটা কারাগার হিসেবে মুমিনের জন্য চিহ্নিত করেছেন, তার মধ্য থেকে এই কাশিমপুর কারাগারটা ছিল আমাদের জন্য বাস্তবিক অর্থে একটা প্রশিক্ষণ কেন্দ্র, যেখান থেকে আমরা বোঝার চেষ্টা করেছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়াটাকে মুমিনদের জন্য কেন কারাগার বলেছেন। কারাগার বলেছেন এই জন্য যে কারাগারে একজন মানুষ সবকিছু থাকা সত্ত্বেও ওই কারাগারে সে আর শেষ পর্যন্ত থাকতে চায় না, থাকতে চায় না, কারণ ওখানে সব আছে। শেখ হাসিনা গোটা বাংলাদেশটাকে দুর্নীতিতে ভাসাইছে, কারাগারটাও একটা দুর্নীতির আখড়ার পানি পরিণত করেছে। তবে আল্লাহর শুকরিয়া আদায় করি, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে যে সমস্ত আসামিদেরকে সরকার আলাদাভাবে চিহ্নিত করত দুর্দর্শ, টপ টেরর হিসাবে, জঙ্গি হিসাবে, উগ্রবাদী হিসাবে এবং সরকারের দৃষ্টিতে ভয়াবহ আসামি হিসাবে, তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এই কাশিমপুরের আবার 3 কারাগারের মধ্যে মহিলাদেরটা বাদ দিলে আরেকটা আলাদা কারাগার ছিল কাশিমপুর হাই সিকিউরিটি। আলহামদুলিল্লাহ, আমার পুরো 4টা বছরই ওই হাই সিকিউরিটিতে থাকার সুযোগ হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি। হাই সিকিউরিটিতে আমাদের পরিবারের সদস্যবৃন্দ দেখা করতে আসলে আমাদেরকে জিজ্ঞেস করতো, এটা নাকি নাম হাই সিকিউরিটি, সবচেয়ে বেশি শাস্তির জায়গা, আপনারা কেমন আছেন? আমরা হাসি দিয়ে বলতাম, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। পাশে থেকে যারা কারারক্ষী থাকতেন তারা আমাদের পিঠে হাত দিতেন আর পরিবারের দিকে এরকম সালাম দিয়ে বলতেন, আপনাদের পরিবারের সদস্যরা বাইরে থাকলে তো শুধু পরিবারের সদস্য থাকে, এখানে আমরা শ্বশুর বাড়ির মতো আছেন। কেন আছেন? আমাদেরকে তারা কারাগারে রেখেছে, কিন্তু কারাগারে যারা রেখেছে সেই সমস্ত মানুষেরা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে জানতো যে এরা দেশপ্রেমিক, ইসলামের জন্য নিবেদিত। এই লোকগুলার কোন অন্যায় ছাড়াই তাদেরকে অত্যন্ত নির্মম ভাবে, কোন প্রকার দুষ্কৃতি ছাড়াই তাদেরকে এখানে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে।
আপনাদের অনেকেরই মনে থাকার কথা, জেলখানে ঢোকার পর এই কাশিমপুর কারাগারে সমস্ত আসামিদেরকে এক জায়গায় করে জেলখানার প্রশাসন জিজ্ঞেস করতেন জামাত শিবির তারা তারা হাত জাগান। অনেকে ভয়ে হাত জাগাতে চাইতেন না, মনে করতেন যে বোধহয় আলাদা আরো কোনো পানিশমেন্ট আছে। আলাদা হয়ে যাওয়ার পর তাদেরকে বসাতেন না, তাদেরকে বলতেন আপনাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। আলাদা কি ব্যবস্থা আছে? আলাদা ওয়ার্ড, জামাত শিবিরের আলাদা ওয়ার্ড। সেই ওয়ার্ডের বৈশিষ্ট্য কি? ওখানে কেউ সিগারেট খাবে না। সেই আর বৈশিষ্ট্য, সেই ওয়ার্ডের বৈশিষ্ট্য কি? সেই সেলের বৈশিষ্ট্য কি? সেখানে নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন হবে। সেই সেলের বৈশিষ্ট্য কি? সেখানে 5 ওয়াক্ত নামাজ জামাত হবে। এমন কি হয়েছে যে সেই সময় ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেদের মধ্যে গ্রুপিং করে মারামারি করে যখন ভিতরে ঢুকেছে, জেল কর্তৃপক্ষকে তারা ফোন করে বলেছে আমার ছেলেটাকে, আমার ভাইটাকে, আমার কর্মীটাকে জামাত ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ডে দিয়ে দিয়ে অন্তত কোরআন তেলাওয়াত করে কোরআন শিখে ওখান থেকে যাতে বের হতে পারে। আমার কাছে অন্তত এরকম এই 4 বছরে 50 থেকে 100 জন ভাই জেল কর্তৃপক্ষ রেফার করেছে, মাসুদ ভাই বাইরে থেকে বলেছে, সুপারিশ করেছে, কিছু মনে করেন না। এদেরকে দিতে চাইছিলাম অন্য ওয়ার্ডে, উপর থেকে ফোন আসছে আমরা যেন তাদেরকে আপনাদের সাথে দিয়ে দিই। তার বাবা মা রিকোয়েস্ট করেছে এই 2-3 মাস যে কদিন থাকবে, বেশি দিন তো থাকবে না, তদবির করে বের হয়ে যাবে, যাও যে কটা দিন থাকে জেলখানায় যেন অন্তত মাদক সেবন না করে 5 ওয়াক্ত নামাজের ট্রেনিং নিয়ে যায়, সেই জন্য আপনাদের কাছে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, বিগত 16 বছরে বাংলাদেশ জামাত ইসলামী আমরা বাইরের জগতে যতটা দাওয়াতি কাজ করার সুযোগ না পেয়েছি, এই কাশিমপুর কারাগারগুলোতে বিগত 16 বছরে আমরা তার চেয়ে কয়েক গুণ দাওয়াতি কাজ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন। বাইরে আমাদেরকে 10 জন 15 জন 20 জন নিয়ে প্রোগ্রাম করলে সিকিউরিটি পাহারা বসাতে হতো, আর আমরা এই কাশিমপুর হাই সিকিউরিটি সহ কারাগারগুলোতে লম্বা সেলে 200, 250, 300 ভাইদেরকে নিয়ে দিনব্যাপী আমরা শিক্ষা শিবির করেছি, দিনব্যাপী শিক্ষা বৈঠক করেছি। কারারক্ষীরা এসে বসে যেতেন, আমরা বলতাম যে ভাই কি বন্ধ করে দেবো? বলতে মাসুদ ভাই বাইরে তো আপনাদেরকে হলো ধরার জন্য যায়, আর আমরা আসছি আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য, এবং আপনাদের বক্তব্য শুনে এখান থেকে যদি কিছু হেদায়েত পাওয়া যায় আপনারা যতক্ষণ খুশি চালাই যান, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমার মনে পড়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে প্রবেশ করানো হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কারাগার থেকে এমন সম্মানিত করে পাঠিয়েছিলেন, তারপরে তিনি গোটা রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শুধু নয়, রাষ্ট্রযন্ত্রের সমস্ত কর্তৃত্ব আল্লাহ তার হাতে তুলে দিয়েছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী বিগত 16 বছরে যে কারাগারগুলোতে আমরা আমাদের মুসলিম নির্যাতিত মানুষেরা এই ট্রেনিং গ্রহণ করেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের উত্তরসূরি হিসাবে এই বাংলাদেশের আগামীর নেতৃত্ব জামাত ইসলামের হাতে তুলে দাও। এবং বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, এমনকি আমাদের মা এবং বোনদের বাবাকে ধরতে গিয়েছে, পরিবারে বাবাকে না পেয়ে মাকে ধরে নিয়ে চলে এসেছে, মা বাবাকে না পেয়ে সন্তানকে ধরে নিয়ে এসেছে, স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরে নিয়ে এসেছে। কোরআন ক্লাস থেকে আমাদের পর্দানসীন বোনদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। আমাদের বোনেরাও সেখানে কাজ করেছেন, আমাদের ছাত্র ভাইরা যুবক তরুণদের মধ্যে কাজ করেছে। কারাগারের 16 বছরের প্রশিক্ষণ আগামী দিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটা কাজে গ্রহণ করবে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামীকে নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, ফাঁসি, জেল জুলুম দিয়ে আমাদেরকে দামিয়ে রাখা যায় নাই। কারণ বাংলাদেশ জামাত ইসলামী এটা বিশ্বাস করে দুনিয়ার গোটা জিন্দেগিটা আমাদের জন্য ত্যাগের নয়, এটা ভোগের নয়, আমাদের এটা ত্যাগের একটা জীবন। গোটা দুনিয়াটা ইমানদারদের জন্য ত্যাগের, এটা ভোগের নয়। কারাগার থেকে আমরা এটাও শিখেছি যে গোটা দুনিয়াটা ইমানদারদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটাকে একটা কারাগার ঘোষণা করেছেন, সুতরাং গোটা দুনিয়াটা ইমানদাররা এখানে ত্যাগ করবে, এটা এখানে ভোগ করার বিষয় না। যারা এটাকে ভোগের বিষয়বস্তু বানিয়েছে, যারা এখান থেকে ভোগ করার সিদ্ধান্ত নিয়েছেন, তারাই শুধু চাঁদাবাজির মতো দুষ্কর্মে লিপ্ত হওয়ার সাহস করেন। যারা এটাকে ভোগের বস্তু বানিয়েছেন, তারাই শুধু দখলদারিত্বের রাজনীতিতে বিশ্বাস করেন। যারা এটাকে ভোগের বস্তু বানিয়েছেন, তারাই দেশের শাসক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে আর শাসক দেখতে চায় না। বাংলাদেশ জামাত ইসলামী সেবকের দায়িত্ব পালন করে জনগণের পাশে থাকতে চায়। কারণ শাসক হয় তারা যারা ভোগের রাজনীতি করে, আর সেবক হয় তারা যারা ত্যাগের রাজনীতি করে। বাংলাদেশ জামাত ইসলামী ত্যাগের রাজনীতি করে বলেই আমাদের বিরুদ্ধে জেল জুলুম, ফাঁসি, নির্যাতন, নিপীড়ন, হামলা মামলা চালিয়ে আমাদেরকে 1 সেকেন্ডের জন্য তারা থামিয়ে রাখতে পারে নাই। ভবিষ্যতেও যে কেউ আমাদেরকে বিবেচনায় রাখবেন, বাংলাদেশ জামাত ইসলামী এক আল্লাহ, আল্লাহ রসুলের নীতিমালা অনুসরণ করে বলে এই দুনিয়ার আর কারো রক্ত চক্ষুকে আমাদেরকে পরোয়া করতে হয় না। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী 2006 সালের পর আপনারা খেয়াল করেছেন একটা স্থূল কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যখন 2009 সালের ক্ষমতা গ্রহণ করে, ক্ষমতা গ্রহণ করার পর প্রথম প্রশাসনকে দুর্বল করার জন্য তারা
তথাকথিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আমরা আজকে কাশিমপুর কারাগারে এখনো অনেক বিডিআর ভাইয়েরা আছেন, আমাদের কেন্দ্রীয় কারাগারে অনেক বিডিআর ভাইয়েরা আছেন, যে সমস্ত ভাইয়েরা নির্দোষ অবস্থায় জেল খাটছেন, আমরা সেই সমস্ত বিডিআর ভাইদেরও দ্রুত তাদের মুক্তির দাবি জানাচ্ছি। বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনি হাসিনা প্রথম সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসনকে দুর্বল করে নতজানের একটা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালানোর জন্য। তারপর তারা সিদ্ধান্ত নিল দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে এই দেশের দেশপ্রেমিক একদল ইসলাম প্রিয় মানুষ, তাদেরকে যদি দমন না করা যায় তাহলে তারা তাদের সেই ষড়যন্ত্র, তাদের যে মানুষকে শোষণ করার রাজনীতি, লুট করার রাজনীতি, ব্যাংক ডাকাতির রাজনীতি, এটা তারা করতে পারবেন না। তাই তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিল বাংলাদেশ জামাত ইসলামীকে দমন করা। আমাদের আমিরে জামাত মাওলানা দেলোয়ার হোসেন সাইদ রাহমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাইদেরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পর তাদের কোন ত্রুটি খুঁজে না পেয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত তারা গ্রহণ করলেন। আমরা দায়িত্বহীন কণ্ঠে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, সম্মানিত কাশিমপুরবাসী, এই গাজীপুর মহানগরী শুধুমাত্র কাশিমপুরের একটা প্রোগ্রাম দেখলে কেউ এটা মনে করবেন না এটা একটা থানার প্রোগ্রাম, মনে করবেন এটা একটা মহানগরীর প্রোগ্রাম। কেন? বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আজকের এই থানার প্রোগ্রামই নয়, গাজীপুর হচ্ছে সেই মহানগরী। আলহামদুলিল্লাহ আমরা ঢাকার একজন কর্মী হিসেবে যতটুকু কাজ করার সুযোগ পেয়েছি, আপনাদের 2009 সালের পর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে চরম জুলুম নির্যাতনের ঊর্ধ্বে উঠে গাজীপুর মহানগরী যে বড় বড় বিশাল মিছিল পরিচালনা করত, এটা শুধু গাজীপুরের জন্য নয়, এটা গোটা বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর সামনে এটা একটা মডেল হিসেবে উপস্থাপিত হতো। আপনারা সেই গাজীপুরের সম্মানিত ইসলামী আন্দোলনের কর্মীরা, আল্লাহ তাআলা আপনাদেরকে মর্যাদা আরো অনেক গুণ বৃদ্ধি করে দিন। আপনাদের এই ত্যাগ এবং কোরবানি, যে সুশৃঙ্খল মিছিল, যে সুদৃশ্য মিছিল, যে দৃষ্টিনন্দন মিছিল আপনারা করতেন, এটা শুধু আপনাদের কৃতিত্ব নয়, এটা মহান আল্লাহ তাআলা এই গাজীপুরের কাশিমপুরের যে কারাগারের নির্যাতন নিপীড়ন, আমাদের ভাইদের রক্তের ফোঁটা এখানে আছে, আপনারা জানেন নিশ্চয়ই। আমাদের মাওলানা মতিউর রহমান মিজামি ভাইয়ের লাশের কফিনের রক্ত এই কাশিমপুরে আছে। আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাইয়ের শাহাদাতের রক্ত এই কাশিমপুরে আছে। আমাদের নেতৃবৃন্দের রক্ত এই কাশিমপুর, যেই গাজীপুরে পড়েছে, আজ এখানে ডিক্লার করে যাচ্ছি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই গাজীপুরের রক্তের উপরে ইসলামী বিপ্লবের পতাকা এখান থেকে উড্ডীন হবে। এই রক্ত বৃথা যাবে না, এই রক্তের প্রতিশোধ আমরা ইসলামী বিপ্লবের মাধ্যমে গ্রহণ করব। আপনারা জানেন শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের শাহাদাত বার্ষিকী ছিল 2013 সালের 12ই ডিসেম্বর, তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই পরিষ্কার করে ঘোষণা করেছেন, আমার মা বোনেরা এখানে আছেন, আমার ভাইয়েরা আছেন, আমার ছাত্র তরুণ যুবকেরা আছেন। আব্দুল কাদের মোল্লা ভাই ফাঁসির মঞ্চে যাওয়ার আগে দায়িত্বহীন কণ্ঠে পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে পরিবারের দিকে তাকিয়ে বলেছিলেন, আমি আব্দুল কাদের মোল্লার চোখের পানি যদি পড়ে তা জায়নামাজে পড়বে, তোমাদেরকে দেখে আমার চোখের পানি পড়বে না। এবং জেনে রাখো, আব্দুল কাদের মোল্লাকে যে উদ্দেশ্যে ফাঁসি দেওয়া হচ্ছে, সেই অন্যায়ের সাথে আমার কাদার ছিটাফোঁটাও সম্পর্ক নাই। আমার এই শাহাদাত খুনি হাসিনা পতনের জন্য কাজ করবে। মোল্লা ভাই সেই কথা সত্য হয়েছে, ইসলামী বিপ্লব সত্য হবে। বাংলাদেশ জামাত ইসলামী বিগত সময়ে সরকার অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে আমাদের শ্রমিকদেরকে কোণঠাসা করে রেখে শুধু কতিপয় পাঁচাটা সরকারের দালাল কিছু মালিকদেরকে প্রণোদনা দিয়ে আমাদের শ্রমিকদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আজ দাবি জানাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার যেন তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা এখানে আছেন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইকে চট্টগ্রামে হত্যা করা হয়েছে দিন, তার কয়েকদিন পরে আপনারা মিডিয়াতে পত্র পত্রিকায় দেখেছেন, সেখানকার প্রশাসন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যে আসামিদের গ্রেপ্তার করেছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভিন্ন ধর্মাবলম্বীরা। যেদিন আলিফ ভাইকে হত্যা করা হয়, শহীদ করা হয়, সেদিনও বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে মশা থেকে রক্ষা করার জন্য মশারি উপহার প্রদান প্রোগ্রাম করেছে। তারপর আমরা তাদের শীতবস্ত্র উপহার প্রদান করছি। আজকেও আমরা মেডিকেল ক্যাম্প করেছি আমাদের ভিন্ন ধর্মাবলম্বী মা এবং বোনদের জন্য। আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে বিরাবার চক্রান্ত করেছে, এখনো চক্রান্ত করছে, তার কার্ড হিসেবে ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদের ব্যবহার করছে। আজকে জানিয়ে দিতে চাই, সাম্প্রদায়িক কোন শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে
অস্থির করতে দেওয়া হবে না। কারণ আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা একথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ভারত তুমি নিজেকে সামলাও। যেই খুনিকে, যেই ফ্যাসিস্টকে গোটা পৃথিবীর কেউ জায়গা দেয় না, সেই খুনি ফ্যাসিস্টকে ভারত আশ্রয় দিয়ে, ভারতের জনগণকে আমরা দায়ী করছি না। ভারতের বর্তমান নরেন্দ্র মোদী সরকার সংবিধান লঙ্ঘন করেছে, আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করেছে। এই দায় নরেন্দ্র মোদী এড়াতে পারেন না। এই দায় তাকেও নিতে হবে। আপনারা পত্রিকায় দেখেছেন, সাংবাদিক বন্ধুগণ এখানে আছেন, গত কয়েকদিন আগে সেখানে আওয়ামী লীগের 60 জন ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ওরা আমাদের বাংলাদেশকে কলঙ্কিত করে, তোমাদের ভারতকে এখন কলঙ্কিত করছে। দ্রুত গ্রেফতার করে বাংলাদেশে তাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। ইসলামের বিধানের আলোকে চললেই কেবল মানুষের শান্তি এবং কল্যাণ নিহিত হতে পারে। সেই লক্ষ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটার লক্ষ্যে আমাদেরকে সৎ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে চাই। কারণ যে জাতি যেরকম হবে তার শাসন ব্যবস্থাও সেরকম হবে। আজ এখানে ভাইদের কাছে জানতে চাই, পর্দালালের মা বোনদের কাছে জানতে চাই, ভিন্ন ধর্মী ভাইদের কাছে জানতে চাই, আমরা ওমরের শাসন পাওয়ার জন্য ওমরের নাগরিক হওয়ার মতো তৈরি হতে সিদ্ধান্ত নিতে পারবো? আল্লাহ আমাদেরকে ওমরের মতো শাসন ব্যবস্থা কবুল করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে কাশিমপুর সংগঠন থানা এবং মহানগরী জামাত আমার মতো ছোট মানুষকে দাওয়াত দিয়ে যে সম্মানিত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানকার ইসলামী আন্দোলনকে তার চেয়ে কয়েক শত কোটি গুণ সম্মানিত করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে এই জমিনকে আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, জামাতে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।